হাইকোর্টের নির্দেশে সশস্ত্র পুলিশ পাহারায় সরস্বতী পুজো যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে। আজও পুজোর তিথি, ফাঁকা কলেজে কড়া পুলিশি পাহারা। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? পুলিশি পাহারায় সেখানে পুজো চলছে। অন্যদিকে পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি হরিণঘাটা দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ছবি, যেখানে গতকাল আমরা দেখেছিলাম একদিকে যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজোর আরাধনা হয়েছিল পুলিশ পাহারায়, অন্যদিকে হরিণঘাটার এই স্কুলে আজকে বিদ্যার দেবীর আরাধনায় নামলো র্যাফ এবং লাঠিধারী পুলিশ। সেই ছবি আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন। একদিকে যোগেশচন্দ্র আইন কলেজে, যেখানে আদালতের নির্দেশে পুলিশি পাহারায় সরস্বতী পুজো হচ্ছে, পাশাপাশি দেখাচ্ছি হরিণঘাটা দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ছবি, যেখানে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা এবং সেখানে লাঠিধারী পুলিশ এবং একই সঙ্গে র্যাফকেও কিন্তু দেখা যায়। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে বাগদেবী আরাধনা নিয়ে টান টান উত্তেজনা। গতকাল থেকে যেরকম ভাবে দেখা গিয়েছিল, আজও কিন্তু একই রকম ভাবে দেখা যাচ্ছে। যেহেতু পুজোর তিথি রয়েছে, সেখানে রয়েছে কড়া পুলিশি নজরদারি। অন্যদিকে নন্দীগ্রামের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। নন্দীগ্রামের সীতানন্দ কলেজ, যেখানে সরস্বতী পুজো চলছে পুলিশি পাহারায়। পুজোর ব্রতী কে থাকবে তা নিয়ে সংঘাতের জেরেই এই পদক্ষেপ। এবিভিপি ও টিএমসিপির মধ্যে ব্রতী কে হবে তা নিয়ে এই সংঘাত, এবং তার জন্যই দেখতে পাচ্ছি যে পুলিশি পাহারায় সেখানেও চলছে সরস্বতী পুজো। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, পার্থপ্রতিম ঘোষ এবং বিটন চক্রবর্তী। পার্থ, তোমার কাছে আসবো। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, একেবারে ব্যতিক্রমী ছবি, বেনজির ছবি। আদালতের নির্দেশে সেখানে পুলিশি পাহারায় সরস্বতী পুজো হচ্ছে। গতকালও যে ছবি দেখেছিলাম, আজও ঠিক একইভাবে দেখা যাচ্ছে কড়া পুলিশি বন্দোবস্ত। কড়া পুলিশি বন্দোবস্ত, সেই বন্দোবস্তের মধ্যে থেকে সরস্বতী পুজো গতকালকে হয়। আজকে পরবর্তী যে উপাচারগুলো রয়েছে সেগুলো হচ্ছে। কলেজের ভেতরের ছবিটা যদি দেখাই, আমার সহকর্মী প্রবীরকে দেখাতে বলো ছবিটা। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় একদিকে হচ্ছে পড়ুয়ারা আসছে, এবং তার সঙ্গে কলেজের ভিতর কি দেখা যাচ্ছে যে পড়ুয়াদের সঙ্গে পুলিশের যাতায়াত করা যাচ্ছে। সরস্বতী পুজোর স্বাভাবিক যে ছবি থাকে সেটা হচ্ছে এইটা হচ্ছে একেবারে স্বাভাবিক ছবি। যে ছবি দেখে অভ্যস্ত যে এতদিন ধরে, সেটা হচ্ছে যে কলেজের মধ্যে পড়ুয়ারা আসবে, তারা থাকবে এবং থেকে ঢাকের বোল বাজছে, এবং তার পাশাপাশি কিন্তু সেখানে যাতায়াত করবে। অন্য কলেজ থেকে লোকজন আসবে, স্কুল থেকে লোকজন আসে, এবং কার কলেজ কার পুজো কেমন হয়েছে সেটা নিয়ে একটা কম্পিটিশন হয়। পরের বছর তাকে আরও ভালো করে করতে হবে। কিন্তু এবছর এখন বেনজির ছবি দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে যে ল কলেজ এবং তার পাশাপাশি যে কলেজ যোগেশচন্দ্র চৌধুরী, সেই দুই কলেজের মধ্যে বিবাদ এমন জায়গায় পৌঁছায় যে হাইকোর্টকে পুলিশের ঘেরাটোপের মধ্যে পুজো করতে হবে, সেই নির্দেশ দিতে বাধ্য হয়। কি হয় গোটা ঘটনাটা, এই যে দেখতে পাচ্ছ কনস্ট্রাকশনে কিছু কাজ চলছে, এবং তার পাশাপাশি বেশ কিছু সরঞ্জাম এখানে রাখা রয়েছে। এখানে কিন্তু ডে কলেজ প্রত্যেক বছর পুজো করে। এবছর ডে কলেজ যারা জানায় যে এখানে এই অবস্থা থাকার দরুন তারা কি করে, তারা হচ্ছে এখান থেকে এই যে জায়গা রয়েছে এই জায়গায় তারা যেহেতু কনস্ট্রাকশনের কাজ, তারা একটা প্যান্ডেল তৈরি করে দেয়। ফলে ল কলেজ তারা সংঘাতের মধ্যে জড়িয়ে পড়ে। কোন জায়গা থেকে, যে ল কলেজ বলে তাদের যেহেতু ভেতরে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা তারা যেখানে পুজো করে সেখানে তারা যেতে পারছেন না। ফলে এই দুজনের মধ্যে সংঘাত, এবং সংঘাতের পাশাপাশি বেশ কিছু আরও বিষয় সেটা সামনে চলে আসে, এবং তার পরবর্তীকালে কিন্তু এই যে সিদ্ধান্ত যে পুলিশে ঘেরাটোপে পুজো, এটা পুজোর ছবিটা দেখাবো। যেটা বলছিলাম, স্বাভাবিক ছবি কোনটা, স্বাভাবিক ছবি দেখে অভ্যস্ত। এরকম একেবারে ঢাক বাজছে, প্রবীণকে দেখাতে বল ছবিটি, ঢাক বাজছে, পুজোয় যারা অংশগ্রহণ করেছে পড়ুয়ারা তারা আসছে। এটা ল কলেজের ছবি দেখতে পাচ্ছ। কিন্তু ডে কলেজ তারা সিদ্ধান্ত নেয়, তারা যেহেতু এখানে পুজো তাদের করতে পারছে না, এবং পরবর্তীকালে তাদেরকে যে জায়গায় বলা হয় পুজো করার জন্য, তারা কিন্তু বেশ কিছু পুজো সামনে এনে তারা একেবারে রাস্তার মধ্যে পুজোর আয়োজন করে। এবং অন্যদিকে যিনি কলেজের ডে কলেজের অধ্যক্ষ, তিনি একেবারে সিদ্ধান্ত নেয় একটা ডে কলেজে পুজো হয়নি কলেজের মধ্যে, তিনি একটা চেয়ারের মধ্যে সরস্বতী ফিরে এনে এখানে তিনি দেবী বন্দনা করেন। এবং এখানে এই যে চিত্র, এটা অনেকেই বলছেন তারা কিন্তু কোনোদিনও এইরকম দৃশ্য দেখেননি, যে দৃশ্য এবারে দেখা গেল সরস্বতী পুজোকে কেন্দ্র করে।
সরস্বতীর পুজোর একেবারেই পার্থ, তুমি যে কথা বলছিলে, ছাত্রছাত্রীরাও যে কথা বলছে যে এরকম সরস্বতী পুজো তারা কিন্তু কখনো দেখেনি, যেখানে রয়েছে কড়া পুলিশি প্রহরা এবং তার মধ্য দিয়ে কিন্তু সরস্বতী পুজো পালন করা হচ্ছে। একই ছবি, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে, নন্দীগ্রাম এবং পাশাপাশি অন্যান্য জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে যেমনটা যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ক্ষেত্রে বলছিলাম যে গতকালও থেকে যেভাবে দেখা গেছিল আদালতের নির্দেশের পর কড়া পুলিশি প্রহরায় পুজো হয়েছে, আজও কিন্তু একই ছবি দেখা যাচ্ছে। আর এই নিয়ে মেয়র ফিরহাদ হাকিম কি বলেছেন শোনাবো। এগুলো হচ্ছে নিজেদের মধ্যে একটা অসভ্যতা। যোগেশ চৌধুরী কলেজে আমিও পড়েছি, এর হলো অসভ্যতা। এখানে সবাই মিলে একটা পুজো করবে, এটার মধ্যে রেষারেষি এ করবে ও করবে, এটা কেন থাকবে? সবাই মিলে একসাথে করবে। এটা সরস্বতী পুজো তো একটা আনন্দের দিক, এবং ধর্মীয় অনুষ্ঠানের থেকেও সরস্বতী পুজো বাঙালির কাছে একটা কালচার। দুর্গা পুজো, সরস্বতী পুজো ধর্মীয় অনুষ্ঠান প্লাস একটা কালচার। এখানে এইগুলো করার এগুলো করা উচিত নয় বলে আমি মনে করি। মন্ত্রীকে একজন ছাত্রী বলছেন যে আমরা ভয়ে আছি, আমাদের রেপ চেক পর্যন্ত দেওয়া হয়, আজকে শিক্ষামন্ত্রীকে একজন ছাত্রী বলছেন। যদি স্পেসিফিক হয় তাহলে তো এটা সিরিয়াস, এবং ওকে এফআইআর করে সাথে সাথে অ্যারেস্টের ব্যবস্থা করা যায়। কারণ এগুলো আজকাল আমি দেখেছি এগুলো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই যে থ্রেট করা, বলা, এই ধরনের মনোবৃত্তি আসবে কেন? আমাদের বাংলার কালচার হচ্ছে মহিলাদের আমরা দেবী হিসেবে দেখি, দেবী হিসেবে দেখি আমরা। সুতরাং আমাদের কাছে প্রত্যেকটা মহিলার একটা দেবী রূপ, তাদের ব্যাপারে এটা চিন্তা করাটাও পাপ। এই ধরনের মনোবৃত্তি থাকবে কেন? অন্যদিকে পাশাপাশি আপনাদের যে ছবি দেখাচ্ছিলাম, হরিণঘাটা দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, যেখানে কড়া পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হচ্ছে। সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, এ তো বেনজির ছবি, যেখানে দেখা যাচ্ছে সরস্বতী পুজোর দিন হরিণঘাটার এই স্কুলে র্যাব নেমেছে এবং লাঠিধারী পুলিশ রয়েছে সেখানে। একদম তাই, আমরা কিন্তু একটা বেনজির ছবির সাক্ষী থাকলাম। সকালবেলা এই প্রাথমিক স্কুলে যখন পুজো শুরু হয়, সেখানকার ছবি তুমি দেখতে পাচ্ছিলে যে এই দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, এখানে সকালবেলা পুরোহিতমশাই ঢোকার সঙ্গে সঙ্গে গোটা এলাকাটা কিন্তু পুলিশ ঘিরে নেয় এবং প্রচুর পরিমাণে র্যাব এখানে মোতায়েন করা হয়েছিল। এখানে বিডিও নিজে উপস্থিত ছিলেন, এখানে পুলিশের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং শুধুমাত্র ছাত্রছাত্রীদেরই ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। এখানে 80 জন স্টুডেন্ট আছে এবং তার মধ্যে 35 থেকে 40 জন স্টুডেন্ট যাদের গড় বয়স 7 থেকে 8 বছর, তারাই কিন্তু একমাত্র স্কুলে ঢুকেছে। এখানকে অভিভাবকদেরও ঢুকতে দেওয়া হয়নি এবং পুলিশের কড়া নজরদারির মধ্যেই কিন্তু এখানে পুজো চলে এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর তারা কিন্তু বিতরণ করা হয় কিছু মিষ্টি, কিছু প্রসাদ। এখন বিষয় হচ্ছে যে এখানে এই 1938 সালে তৈরি হওয়া স্কুল, এখানে কিন্তু আগে কখনো সরস্বতী পুজো হয়নি। কেন হয়নি, কী জন্য হয়নি, সেসব অন্য বিতর্ক, কিন্তু পুজো কখনো হয়নি। এবারে প্রধান শিক্ষক মহাশয় উদ্যোগ নেন পুজো করার জন্য এবং এখানে অভিযোগ যেটা, যে এই স্কুলেরই এক ছাত্রের বাবা, তিনি এসে এই প্রধান শিক্ষককে খুব তিনি রীতিমতো থ্রেট করেন, জানিয়ে দেন যেখানে পুজো করা যাবে না এবং প্রাণনাশেরও হুমকি দেন, এমনই অভিযোগ। এরপরে কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসে এবং তারপর দুপক্ষের মধ্যে বৈঠক হয়, মিটিং হয় এবং মিটিং শেষে তারপরে কিন্তু সিদ্ধান্ত হয় পুজো হবে এবং পুলিশি প্রহরায় তুমি দেখতে পাচ্ছ, আমাদের ক্যামেরা বন্ধু অতনু দেখাচ্ছে যে দেখো এখনও পর্যন্ত র্যাফরা রয়েছেন এই অঞ্চলে এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় তারা কিন্তু এখানে পুজো করবেন বিশাল পুলিশি প্রহরায়। আমরা যেমন আজকে একটি ব্যতিক্রমী ছবি দেখলাম, যেখানে প্রচুর পরিমাণে পুলিশ, র্যাব, তাদের হাতে কাঁদানে গ্যাস, তাদের হাতে লাঠি, এই নিয়ে তারা পুজো করলেন। সেই সময় কিন্তু প্রচুর গ্রামবাসী এখানে উপস্থিত ছিলেন এবং যে গ্রামটার মধ্যে স্কুলটা কিন্তু এই গ্রামটা কিন্তু মূলত সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম। সেইখানে যারা আজকে উপস্থিত ছিলেন, এখানে যেমন হিন্দুরা ছিলেন তেমনি মুসলিম মারা ছিলেন এবং সবাই মিলে কিন্তু তারা একসঙ্গে দাঁড়িয়ে যাতে একেবারে ব্যতিক্রমী ছবি, যে কথা উজ্জ্বল তুমি বলছিলে, হরিণঘাটার পাশাপাশি নন্দীগ্রামের সীতানন্দ কলেজ, যেখানে একইভাবে পুলিশি প্রহরায় চলছে সরস্বতী পুজো। সরাসরি আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন।
বিটন সেই বেনজির ছবি এই শিক্ষা প্রতিষ্ঠানেও দেখা যাচ্ছে, যেখানে পুলিশি পাহারায় সরস্বতী পুজো চলছে। একটা তো সংঘাতের জায়গা ছিলই, আমরা জানি গতকাল থেকে যে পুজোর প্রতি কে থাকবে, এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানে? দেখো, তুমি যেরকমটা বললে যে সত্যি কথা বলতে একেবারে বেনজির যেরকম ভাবে ছবি, ক্যামেরা পার্সন রঞ্জনকে দেখাতে বলবো, তুমি দেখতে পাবে এখনো কিন্তু গেটের কাছে পুলিশ কর্মীরা তারা কিন্তু মোতায়েন হয়ে রয়েছে। সকাল থেকে যে পুলিশ কর্মীরা ছিলেন তাদের শিফট চেঞ্জ হয়েছে, অন্য পুলিশ কর্মীরা তারা কিন্তু এসেছেন। আর একটু যদি মণ্ডপের দিকে একটু যাই, সেখানেও কিন্তু একটি অভিনবত্ব চোখে পড়বে। এই কারণেই অভিনবত্ব বলছি, যেটা সেটা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা এর আগে আমরা দেখেছি প্রত্যেকটা কলেজেই সেখানে ছাত্র সংসদ দখলে কাদের থাকবে সেই নিয়ে যুযুধান বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা থাকে। একই রকমভাবে সীতানন্দ কলেজে তুমি দেখতে পাচ্ছ এবিভিপির পতাকা রয়েছে, সেখানে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা রয়েছে। কিন্তু এই যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের ঠিক দুধারেই কিন্তু যুযুধান দুই রাজনৈতিক দলের এরকমভাবে ব্যানার। তুমি দেখতে পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে সীতানন্দ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে যেরকমভাবে সবার শিক্ষা সবার সরস্বতী এরকমভাবে ব্যানার দেওয়া হয়েছে, ঠিক মঞ্চের যে বাম দিকে এখানেও কিন্তু অর্থাৎ মণ্ডপের বাম দিকে সেখানেও কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপির তরফ থেকে কিন্তু বাণী বন্দনা নামে এরকমভাবে ব্যানার দেওয়া হয়েছে। অর্থাৎ যুযুধান দুই রাজনৈতিক দল যেরকমভাবে তৎপরতার সঙ্গে তারা পুজো করতে এরকমভাবে চাইছিলেন এবং কে ব্রতী থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন একজন ছাত্র, তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কে ব্রতী থাকবে এই নিয়ে তো মূলত সমস্যাটা, কলেজে পুলিশ প্রহরাতে পুজো হচ্ছে, কি বলবে এই নিয়ে? দেখুন, এটা আমাদের কাছে খুবই লজ্জাজনক যে আমাদের সীতানন্দ কলেজেও এই অবস্থা, যা আমরা কলকাতার কলেজে দেখছি এবং বিভিন্ন জায়গায় দেখছি যে এই পুলিশ পহরায় এবং হাইকোর্টের পারমিশন নিয়ে পুজো হচ্ছে। এটা তো আমাদের হিন্দুদের কাছে একদম লজ্জার। এবং এই ব্রতী নিয়ে যে সমস্যাটা হয়েছে, আমাদের যে কলেজে যে আমাদের স্টুডেন্টদের এবং শিক্ষকদের সঙ্গে যে মিটিং ছিল, সেখানে প্রিন্সিপাল স্যার ছিলেন, গভর্নর কমিটির সেক্রেটারি ছিলেন। অর্থাৎ এই ছাত্র যেরকমভাবে বলছেন যে পুলিশ প্রহরায় পুজো, সেটা কিন্তু লজ্জা। একই রকমভাবে কিন্তু ছাত্রীদের কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, ছাত্রছাত্রীদের তারাও কিন্তু একই রকমভাবে বলছে। এবং এই যে ব্রতী কে থাকবে, সংকল্প কে করবেন, সেই নিয়ে যেরকমভাবে সংঘাত, একই রকমভাবে কিন্তু আজকে সকালে যেটা ছাত্রছাত্রীদের একাংশ জানাচ্ছেন যে পুজো কেন দেরি হল। কেননা তুমি দেখতে পাচ্ছ এই কিছুক্ষণ আগেই কিন্তু পুজো শেষ হয়ে গিয়েছে এবং সেই যে দেরি কেন হলো, কেননা পুরোহিত চলে গিয়েছিল যেটা আমরা জানতে পেরেছিলাম, সেটা কেন হলো, কেননা যেটা ছাত্রছাত্রীর একাংশ জানাচ্ছে যে পুজোর সামগ্রী নিয়ে এই কলেজের যে কক্ষে সেখানে ছিল সেখানে চাবি লাগিয়ে দেওয়া হয় এবং চাবি ভেঙে এখানে কিন্তু সেই সমস্ত উপকরণ নিয়ে আসার পর একটি গন্ডগোলের সৃষ্টি। তুমি যে কথা বলছিলে যে ছাত্রছাত্রীরা তাদের প্রত্যেকেরই বক্তব্য যে এরকম ছবি, এরকম সরস্বতী পুজো এর আগে কিন্তু তারা কখনো দেখেনি, যেখানে পুলিশি পাহারায় হচ্ছে সরস্বতী পুজো। আপাতত তোমায় ধন্যবাদ।